প্রচার কেমন করছেন? প্রচার কেমন হচ্ছে? প্রচার দেখছেন, মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ রয়েছে। নতুনদের উপরে মানুষ ভরসা করছে, ইয়াং জেনারেশন, শিক্ষিত যুব যারা রয়েছে এবং মা, কাকি, জেঠি, পিসি, প্রত্যেকটি মানুষের সর্বস্তরের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের একটা নতুনের প্রতি ভরসা, আশা তাদের রয়েছে। অনেকে বলছে, বিশেষ করে বিরোধীরা বলছে আপনি শুধুমাত্র সংখ্যালঘু এলাকাতে প্রচার করছেন, সংখ্যাগুলি যে এলাকাগুলো যাচ্ছেন না কেন? আজকে কৃষ্ণনগরে ছিলাম, পুরোটা এসসি বেল্ট, গিয়ে ঘুরে আসবেন। সেখানে মা, কাকি, জেঠি, পিসিদের সঙ্গে সংযোগ করলাম, কথা বললাম, তাদের খোঁজ খবর নিলাম। আমরা শুধুমাত্র মুসলিম সংখ্যালঘু বুথে যাচ্ছি এমনটি কথা না। এটা তৃণমূলের চশমাই যে দেখবে তাদের মনে হবে আমরা সংখ্যালঘু বুথে যাচ্ছি। আমরা মাত্র প্রচার অভিযান শুরু করেছি, তৃণমূল দেখতে থাকুক। আমরা 348টা বুথে বুথে পৌঁছে যাব খানাকুলের, এবং 19টা জিবির প্রত্যেকটি জায়গায় আমরা যাব। আমাদের গত দুদিন আগে ঘোষণা হয়েছে অফিসিয়ালি, সেদিন থেকে আমরা প্রচারে নেমেছি। মাত্র দুদিন আমরা কর্মসূচি করেছি। এই দুদিনের কর্মসূচিতে তৃণমূল কি করে বুঝে নিচ্ছে যে আমরা শুধু সংখ্যালঘু এলাকাতেই যাচ্ছি, অন্য জায়গায় যাচ্ছি না? আজকের ভিডিও ফুটেজ তৃণমূল কংগ্রেসকে দেখার জন্য অনুরোধ করব। আমরা সবার জন্য রাজনীতি করি। আমরা ধর্মের বিভাজন করে কে এসসি, কে এসটি, কে ওবিসি, কে মাইনরিটি এগুলো দেখে আমরা রাজনীতি করি না। আমরা মানুষের জন্য রাজনীতি করতে নেমেছি। বিজেপি হিন্দুদের মুছে দেওয়ার চেষ্টা করছে, তৃণমূলের মুছে দেওয়ার চেষ্টা, মুসলিমদের মুছে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। আপনাদের ভোটে আপনারা কি বলছেন? আমরা মানুষের মসিয়া হওয়ার চেষ্টা করছি। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, ছাত্র যুবদের মসিয়া হওয়ার চেষ্টা করছি। শিক্ষিত বেকার যুবদের মসিয়া হওয়ার চেষ্টা করছি। যে মাস্টার্স করেছে, বিএড করেছে, চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার রাজপথে যাকে মানবিক মুখ্যমন্ত্রী বলে, সেই মানবিক মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর ভোতা খাচ্ছে যারা, আমরা তাদের মসিয়া হওয়ার চেষ্টা করছি। আমরা এই যে কৃষক, আজকে আলু চাষি দাম পাচ্ছেন, আমরা তাদের মসিয়া হওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমরা কোনো ধর্মের না, কোনো বর্মের না, আমরা মানুষের অধিকার নিয়ে আওয়াজ তুলছি। আপনি কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রার্থী মানুষের রান্নাঘরে ঢুকে যাচ্ছে, বিজেপির প্রার্থী চাষ করছে, তারা তো কৃষকের বা মানুষের মুছিয়া, তাহলে আপনাদেরকে তো দেখা যাচ্ছে না। বলছি, এদেরকে কি ওই টালিগঞ্জের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় না? বা হলিউড, বলিউড, টলিউডের সঙ্গে আমার মনে হয় এদেরকে যদি তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া যায়, তাহলে ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারে। রানু মণ্ডলের কথা আপনারা জানেন, ভুবন বাদ্যকর বাদাম বিক্রেতার কথা জানেন। দুদিন আসে, আবার হারিয়ে যায়। আমি তাদের প্রতিভাকে অস্বীকার করছি না, তাদের জায়গায় তাদের একটা প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে। মানুষ যেটা নেবে সেটা হলো মানুষ তাদের অধিকারের জন্য কি বলছে সেটা শুনতে চাচ্ছে। আপনি ভোটের সময় 365 দিন আপনার খোঁজ থাকবে না। ভোটের সময় কড়াকন্তি নেড়ে রান্না করে দেবেন, চপ ভেজে দেবেন, জমিতে গিয়ে লাগল চাষ করবেন, কার দাড়ি কামিয়ে দেবেন, কাকে সাবান মাকে স্নান করিয়ে দেবেন, এগুলো মানুষ দেখতে চায় না। আমাদেরকে অনেকে বলছেন আপনি অভিনব প্রচার করুন। আমি বললাম অভিনব প্রচার মানে? বলছে ওই একটু কোদাল দিয়ে মাটি কেটে দেওয়া, আপনার হচ্ছে কি একটুখানি দাড়ি কামিয়ে দেওয়া, রান্না করে দেওয়া। এই যে তাদের হয়তো ভিডিও ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, কিন্তু ভিডিও ভাইরাল হলে কি হবে? সেখানে কমেন্ট সেকশনে কি দেখেন, মানুষের মানসিকতা পাল্টেছে। এই ধরনের নাটকে যারা, তাদের মুখোশ উন্মোচিত হবে, ভোট বাক্সে অশ্ব ডিম্বে পরিণত হবে। তাই আমরা বলেছি আমাদের কোনো নাটকের প্রয়োজন হয় না। আমরা মানুষের রুজি রুজির কথা বলবো, অধিকারের কথা বলবো, শ্রমের কথা বলবো, এবং ভিক্ষা নয় অধিকার চাই, এই কথা আমরা বলে প্রত্যেক বছর এসএসসি, প্রত্যেক বছর আপনার যাতে করে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেগুলো যাতে ঠিকঠাক হয়, শিক্ষিত বেকার যুবকরা যাতে কাজ পায়, শিল্প আসে, সেই নিয়ে আমরা কথা বলছি। অর্থাৎ প্রত্যেকটি দৈনন্দিন দিনে প্রত্যেকটি মানুষের যে সমস্যা, সেই সমস্যার মূলে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, এবং সেগুলোকে আমরা প্রকাশন করছি। বিশেষ করে খানাকুলের মধ্যে একটি জায়গা মাস্টার প্ল্যানের দরকার। এখানে নদীমাতৃক 2 থেকে 3 বার প্লাবিত হয়। এখানে কংক্রিটের ব্রিজের নির্মাণ দরকার, রাস্তাঘাটের দরকার, পানীয় জলের দরকার, স্বাস্থ্য ব্যবস্থার দরকার। এগুলো কিন্তু তৃণমূল বিজেপি কেউ বলছে না। তারা ধর্মের রাজনীতি করছে, কর্মের রাজনীতি করছে না। তারা জাতের রাজনীতি করছে, ভাতের রাজনীতি করছে না। আমরা এগুলোর উপরই ফোকাস করব। আপনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, প্রচার করতে গিয়ে কি বুঝছেন আপনার প্রধান প্রতিপক্ষ খানাকুলের তৃণমূল নেতা? দেখুন, প্রধান প্রতিপক্ষ মানুষ সেটা ঠিক করে নেবে যে কাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে নিয়েছে। আমরা এখানে মূলত লড়াইটা দিতে এসেছি বাম সমর্থিত আইএসএফ প্রার্থী বিজেপির সঙ্গে লড়াই হবে। অর্থাৎ এখানে তৃণমূলের যে একাধিক গোষ্ঠী, তারা নিজেদের মধ্যেই জর্জরিত। তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেসই যথেষ্ট, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস কোথাও সিঁদুরে মেঘ দেখছে, আইএসএফ কে ভয় পেয়েছে, বাম এবং আইএসএফ এর মিলিত শক্তিকে ভয় পেয়েছে।
তারা বারবার আমাদেরকে ব্যারিকেড করার চেষ্টা করছে। মাত্র দুদিন হলো আমি প্রচারে নেমেছি, সেকেন্ড ডে আজকে আপনার নাগলপাড়া বাস স্ট্যান্ডে, সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর আক্রমণ করে এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করে। কর্মীদের সঙ্গে গালাগালি, নোংরা ব্যবহার আমরা কমপ্লেন করি এবং আজকে বিকাল বেলাতে কৃষ্ণনগরে যখন জাস্ট প্রচার শুরু করছি, সেখানেও তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর আক্রমণ করার জন্য। তার মানেই প্রকাশ হয়ে যাচ্ছে যে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, তারা আমাদেরকে ভয় পেয়েছে বলেই জায়গায় জায়গায় আমাদেরকে ব্যারিকেড করার চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে। যতই করো হামলা, তারা বলেছে যতই করো হামলা জিতবে আবার বাংলা, এই স্লোগানে তারাই ভয় পাচ্ছে। আমরাই বলি তোমরা যতই করো হামলা, খানাকুলবাসী বলছে এবার জিতবে নওশাদ সিদ্দিকীর মনোনীত প্রার্থী, তোমরা যতই হামলা চালিয়ে যাও। এই খানাকুলের মানুষ তারা মনস্থির করে নিয়েছে তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স যে ক্যাচক্যাচানি, সেখান থেকে মানুষকে বের করে নিয়েছে। অনেকে তো আপনাদেরকে ভোট কাটুয়া করেছে, তৃণমূলের ভোট কাটা। আমাদের ভোট কাটুয়া নাম এসেছে 2011-21 সাল থেকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে 2011 থেকে 21 আইএসএফ ছিল না পশ্চিমবাংলায়। সেই সময়ে আপনারা জানেন 11 থেকে 21, 19-এর যে নির্বাচন লোকসভা, সেই নির্বাচনে বিজেপি 18টা সিট পায়। বিজেপির যে 18টা সিট 19 সালে, এর জবাব আগে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে যে এই সুবিধা কারা করে দিয়েছিল। আইএসএফ ছিল না তখন, এর উত্তর তাদেরকে দিতে হবে। ভোট কাটুয়া বলছে, আজকে তারা চ্যালেঞ্জ করুক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই খানাকুল অ্যাসেম্বলি থেকে তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়াক। আইএসএফ দায়িত্ব নিয়ে বলছে বামকে সঙ্গে নিয়ে এই খানাকুল অ্যাসেম্বলি থেকে বিজেপিকে উৎখাত করে দেখাবে। সেই শক্তি বাম সমর্থিত আইএসএফ এর রয়েছে, কিন্তু এখানে ভোট কাটুয়ার কাজ করবে তৃণমূল কংগ্রেস। তারা নিজেরাও জিততে পারবে না, আইএসএফ কেও জিততে দেবে না। মাঝখান থেকে তারা বিজেপির সুবিধা করার জন্য এই খানাকুল বিধানসভায় প্রতিদ্বন্দ্বী করছে। তাই বলবো 11 থেকে 26 তৃণমূল অনেক নির্বাচন করেছে। যদি খানাকুলের মানুষকে বিজেপির হাত থেকে পরিত্রাণ দিতে চাই, যদি চাই খানাকুলে পদ্ম ফুল আর না ফুটুক, তাহলে তৃণমূল সাইডে থাকুক, আইএসএফ দায়িত্ব নিয়ে এখান থেকে বিজেপিকে সরিয়ে দেখাবে। যদি খানাকুলের ভোটার আপনি হতেন এবং আপনার কাছে বয়স থাকতো, সুশান্ত ঘোষ না পলাশ সাহা? যদির কথা যদিতেই থাক, সম্ভাবনা নেই যেহেতু, বলে দেখা যেত। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।